আজ 15 জুলাই 2025 সাল মঙ্গলবার। গতকাল থেকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেহাল অবস্থা। জেলায় জেলায় চলছে দফায় দফায় বৃষ্টি। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিমাঞ্চলে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এদের অবস্থা আরও খারাপ। দফায় দফায় প্রবল বৃষ্টির জেরে এখানে বন্যা পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে নিম্নচাপের জেরে এত প্রবল বৃষ্টি এবং লাল সতর্কতা জারি হয়েছিল, সেই নিম্নচাপ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে। নিম্নচাপের জেরে আজও রাতের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? ভারী বৃষ্টি কি হতে পারে দক্ষিণবঙ্গে? আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে সেটাও আপনাদের জানাবো। এই মুহূর্তে আমরা দেখে নেব যে আবহাওয়ার নতুন কোনো সিস্টেম রয়েছে কিনা, কি সিস্টেম রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা কোন জেলায় কতটা রয়েছে। প্রথমেই আপনাদের জানাবো যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, আজ সকাল পর্যন্ত সেটি দক্ষিণবঙ্গের ওপরই অবস্থান করছিল। তবে ধীরে ধীরে সেই নিম্নচাপ এই মুহূর্তে ঝাড়খণ্ডের দিকে চলে গেছে, অর্থাৎ সেটি ঠিক উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহার সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। অর্থাৎ বলা যায় যে দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপের ফাঁড়া প্রায় কেটেই গেছে। তবে নিম্নচাপের ফাঁড়া কাটলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। অর্থাৎ কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত, কোথাও বা দু এক পশলা বৃষ্টি ঝিরিঝিরি চলতেই থাকবে রাতের দিকে। তবে এই বৃষ্টির মূল কারণ কি? অনেকে মনে করতে পারেন যে নিম্নচাপ সরে গেছে, তাহলে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কিছু। যেটা সম্ভাবনা রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অতিমাত্রায় সক্রিয় রয়েছে, যার কারণে এই বৃষ্টি। তবে এই বৃষ্টি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় হতে পারে, কারণ এটি বর্ষার বৃষ্টি। যেহেতু দক্ষিণবঙ্গে বর্ষা অলরেডি মধ্য গগনে রাজ করছে, তাই বৃষ্টি কিন্তু এখন চলতেই থাকবে, এমনটাই পূর্বাভাস রয়েছে। এখন আমরা আজ মঙ্গলবার রয়েছি, সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখে নেব কোন জেলায় কেমন আবহাওয়া রয়েছে। সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত হয়েছে। এখন আমরা সন্ধ্যের দিকে মোটামুটি 7টার দিকে রয়েছি, দেখা যাচ্ছে বিক্ষিপ্ত রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে মোটামুটি বৃষ্টি সরতে আরম্ভ করেছে। যেহেতু ঝাড়খণ্ডের দিকে চলে গেছে, তাই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকবে, হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা চলে যাব আগামীকাল, আমরা দেখে নেব অটো মোডে। আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। অর্থাৎ যেটা বললাম, হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এখন চলতেই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এখানে কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। অর্থাৎ নিম্নচাপ সরলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতেই থাকবে। তবে এরপর আমরা যেটা জানবো, এই বৃষ্টির দুর্যোগ কতদিন পর্যন্ত চলবে। এই বৃষ্টির দুর্যোগ এখন চলতেই থাকবে, অর্থাৎ আজ মঙ্গলবার, বুধবার তো চলবেই, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং কোথাও কোথাও রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বর্ষার বৃষ্টি চলতে পারে। তবে কখনো রোদ ঝলমলে আবহাওয়া, কখনো বৃষ্টি, কখনো বিক্ষিপ্ত বৃষ্টি, আবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও চলবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের কি পরিস্থিতি রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে। উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি, অর্থাৎ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের 5 জেলায়: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই জেলাগুলোতে কোথাও কোথাও আজকে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমে যাবে, তবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গ, হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, এমনটাই রয়েছে পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে যে প্রবল বৃষ্টি চলেছে, তার ফলে কিন্তু বেশ কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি থেকে মঙ্গলবার সকাল থেকে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু করেছে। সূত্রের খবর, সকাল 6টা থেকে প্রায় 45,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এরপর পাঞ্চেত থেকে প্রায় 36,000 কিউসেক এবং মাইথন থেকে প্রায় 9,000 কিউসেক জল ছাড়া হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ডিভিসি ছাড়া জলের ফলে হুগলির খানাকুল, আরামবাগ এবং হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর এলাকাগুলো প্লাবিত হওয়ার মুখে, অর্থাৎ যে কোনো সময় বন্যা অ্যানাউন্সমেন্ট হতে পারে।
রাজ্যের সেচ দপ্তরের তরফ থেকে এই এলাকাগুলো বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। যারা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করেন তাদের জন্য কিন্তু আরও বিপদ ঘনিয়ে আসছে। অর্থাৎ ডিভিসির যেভাবে জলের চাপ বাড়ছে, তাই ডিভিসির পক্ষ থেকে জল ছাড়ছে, যার ফলে বাংলার জেলায় জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে হুগলি, আরামবাগ, এখানে দেখা যাচ্ছে মেদিনীপুরের ঘাটাল, এখানকার বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন হয়ে রয়েছে। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।